আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের অন্যরকম একটা রেসিপি নিয়ে। তো আমরা যখন বাজার থেকে মাছ কিনে আনি, অনেক সময় মাছ পচা পড়ে বা মাছের পেট কিছুটা নরম হয়। তো বরফ অবস্থায় যেটা বোঝা যায় না, কিন্তু বাসায় আনার পর দেখা যায় যখন বরফটা গলে যায় তখন দেখা যায় মাছ নরম পড়ে। তো ওই মাছ আমরা কি করব, কিভাবে রান্না করব? অবশ্যই তো ফেলে দিব না। তো এইরকম পেট নরম ওলা মাছ যদি বাজার থেকে কিনে আনা হয়, ওটা কিভাবে রান্না করব আর খেতে কিভাবে সুস্বাদু হয় সেটা আজকে দেখাবো। আর এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন, সেটা হোক পচা পেট নরমলা মাছ বা ফ্রেশ মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারবেন। শুরুতেই দেখতে পারলেন দুইটা মাছ এখানে সেদ্ধ করে নিয়েছেন সামান্য লবণ আর হলুদ দিয়ে। তো সেদ্ধ করার পর মাছগুলো উঠিয়ে রেখে দিলেন। আর যেই মাছ সিদ্ধর পানিটা আছে ওটা কিন্তু ব্যবহার করবেন না, ওই পানিটা ফেলে দিবেন। আর মাছগুলো একটু সেদ্ধ করার পর একটু কাটা বেছে এক সাইডে রেখে দিলেন। আর আপনারা যদি ফ্রেশ মাছ ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প পানিতে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিলেও হয়ে যাবে। এরপর চুলাতে অন্য একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলেন বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। আর ছোট দুইটা তেজপাতা দিয়ে দিলেন। তারপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো তখন তার মধ্যে দিয়ে দিলেন 8 থেকে 10টার মতো কাঁচামরিচটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছেন। তারপর দিয়ে দিলেন হাফ চা চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছেন। স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 2 চা চামচ দিয়ে দিলেন ভাজা জিরা ও ভাজা ধনে গুঁড়া। তারপর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলেন সাদা সরিষা বাটা। আর সামান্য একটু পানি দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলেন। মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দিলেন সেই বেছে রাখা মাছগুলো। তারপর সামান্য আর একটু পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে বেশ কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলেন। তারপর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আরও 1 মিনিট ঢেকে রান্না করে নিলেন। 1 মিনিট পর চুলাটি বন্ধ করে দিবেন আর গরম গরম পরিবেশন করবেন। মাছের এই ঝটপট রেসিপিটা আমার খুবই পছন্দের, কারণ এইখানে কাটা বাছার কোনো ঝামেলা নাই। জাস্ট সাদা ভাতের সাথে নাও আর খাও, খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু লেবুর রস চিপে নেই তাহলে তো আর কোনো কথাই নাই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।